রাধে রাধে। সকলকে জানাই শ্রীকথা প্রবাহধারা ইউটিউব চ্যানেলে স্বাগতম। সাধনার উৎকৃষ্টতায় পৌঁছাতে না দেওয়ার প্রয়াস করে চলেছে আমার মন এবং ইন্দ্রিয়গুলি। আমি প্রয়াসরত, কিন্তু আমি সাধনার উৎকৃষ্টতায় পৌঁছাতে পারছি না, কারণ আমি ইন্দ্রিয়ের দাস। এই দাসত্বের প্রভাবে আমি নিজেকে জ্ঞানী, বিদ্বান, মহাত্মা বলে মনে করছি। আর এই দাসত্ব ছিন্ন হলেই আমরা নিজের স্বরূপ সম্বন্ধে অবগত হব। আমার 5 ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলি রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ নিয়ে মেতে রয়েছে। চোখ রূপে, কান শব্দে, নাক গন্ধে, জিহ্বা রসে আর ত্বক স্পর্শে ফেসে রয়েছে। জগতে কেউ এই 5এই ফেসে আছি, কেউ আবার যে কোনো একটিতে ফেসে আছি। উপাসক স্বতন্ত্রতা তখনই পায় যখন সে শাস্ত্র ও গুরু আজ্ঞা গ্রহণ করে, শাস্ত্র ও গুরুর শাসন স্বীকার করে। তবেই সে ইন্দ্রিয়ের বিষয়ের প্রকোপ থেকে মুক্তি পেতে পারে। আজকের সমাজে আমরা সবাই বলি যে আমি স্বতন্ত্র, আমি কারোর অধীনে নই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। প্রকৃতপক্ষে এটি আমাদের স্বতন্ত্রতা নয়, বরং মন, ইন্দ্রিয় ও বিষয়ের পরতন্ত্রতা। আমি বিষয় ভোগ করছি না, বরং বিষয়ই আমাকে ভোগ করছে। বিষয় আমার অধীনে নয়, বরং আমি নিজেই বিষয়ের অধীনে হয়ে পড়েছি। আমার মন যা চাই আমাকে দিয়ে তাই করিয়ে নেয়। ইন্দ্রিয়গুলি যা চাই আমি ইন্দ্রিয়ের পিছু পিছু তাই করতে চলে যাই। এর থেকে স্পষ্ট যে আমি স্বতন্ত্র নই, পরতন্ত্র গোলাম। তবে প্রকৃত স্বতন্ত্রতা কাকে বলে? যখন ইন্দ্রিয়, মন আমার অধীনে হবে, যখন বিশ্বের কোনো বিষয়েই মনের উপর প্রভাব ফেলতে পারবে না, তখনই প্রকৃত স্বতন্ত্রতা আসবে। পরাজিত হয়ে নত হওয়াকে পরাধীনতা তথা বশ্যতা স্বীকার করা বলে। আমি তো এখনো বিষয়, ইন্দ্রিয়, মন এদের অধীনে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি ভাগবত প্রাপ্তি করতে হয়, তবে সর্বাগ্রে ইন্দ্রিয়ের বিষয় থেকে নিজেকে বাঁচাতে হবে। আদি গুরু শঙ্করাচার্য বলেছেন, যে ব্যক্তি 5 জ্ঞানেন্দ্রিয় সহিত মনকে জিতে নিয়েছে, সেই জগৎজয়ী জিতেন্দ্রিয়। বড় বড় বীর দেশ রাষ্ট্রকে অনেকে পরাজিত করতে পারলেও প্রকৃতপক্ষে সে বিজয়ী নয়। বিজয়ী তো সে যে বিষয়, ইন্দ্রিয়, মনকে জিতে নিয়েছে। সামান্য ছোট্ট একটি ইন্দ্রিয়ের বিষয় আমাকে অধীন করে পতন ঘটায়, আর আমি নিজেকে বীর, স্বতন্ত্র মনে করি। মনের পরাধীনতা থেকে যে মুক্ত, সেই প্রকৃত স্বতন্ত্র। তাই গোস্বামী তুলসীদাসজি মহারাজ বলছেন, যতক্ষণ প্রভুর বল, নাম, মহিমা আমি পূর্ণরূপে স্বীকার করিনি, ততক্ষণ ইন্দ্রিয়গুলি আমার বড় উপহাস করেছে। আজ আমি প্রভুর কৃপায় জেগে গিয়েছি, আর ঘুমিয়ে নেই, আমি উঠে পড়েছি। আর ইন্দ্রিয়ের গোলামি করব না, আর ঘুমিয়ে থাকব না। অর্থাৎ প্রবল বলে বলিয়ান হয়ে, প্রভুর আশ্রিত হয়ে ইন্দ্রিয়গুলির পরবশতা বিনাশ করতে হবে। আর এটিই উপাসনা। একটুখানি স্বাদ আস্বাদনের জন্য, একটু সুখের জন্য, একটুখানি সৌন্দর্যতার জন্য, একটু শব্দ শোনার জন্য, স্পর্শ করার জন্য সচ্চিদানন্দ প্রেমময় সুখের বলিদান করে দিচ্ছি। হায়, কি সর্বনাশ, কি মূর্খামি, কি বোকামি! সাবধান। কেমনভাবে সাবধান হতে হবে? কুর্মের মতো। কুর্ম যেমন সামান্য কম্পন অনুভব করলেই নিজেকে গুটিয়ে খোলসের মধ্যে চলে যায়, ঠিক তদ্রূপ তুমিও নিজের সমস্ত ইন্দ্রিয় প্রভুর প্রতি সমর্পিত করো এবং বিষয় থেকে নিজের ইন্দ্রিয়গুলিকে গুটিয়ে নাও। তবেই ইন্দ্রিয় প্রকোপ রুখতে পারবো, নচেত নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি ইন্দ্রিয়গুলিকে তৈরি করেছেনই এমনভাবে যাদের গতি বহির্মুখ। তাই ইন্দ্রিয়ের স্বভাবই হচ্ছে বাহ্য জগতের প্রতি ছুটে ছুটে যাওয়া। আর যিনি সেই স্বভাবকে দমন করতে পারবে, সেই পরম ভাব প্রাপ্ত হওয়ার যোগ্য হবে। তবে
খুব কঠিন ইন্দ্রিয় দমন করা। সহজে সম্ভব নয়। যদি মন বুদ্ধির বশবর্তী হয়ে যায় তবে মন ইন্দ্রকে বশ করতে পারবে। বুদ্ধি আবার আমার বশে রাখতে হবে। আমার অর্থাৎ ঠিক এমন, অর্থাৎ ক্রমটি হবে ঠিক এইরূপ। বুদ্ধিকে নিজের বশে রাখতে হবে, বুদ্ধির বশে মন আর মনের বশে ইন্দ্রিয়। তবেই সম্ভব খুব সহজে ইন্দ্রিয়গুলিকে দমন করা। ইন্দ্রিয়গুলি আমি যেখানে চাইব সেখানেই যাবে। তার জন্য দরকার সবার আগে মনকে ঠিক করার। তাই মনকে ঠিক করার জন্য দরকার বুদ্ধিকে ঠিক করার। আর বুদ্ধিকে ঠিক করার জন্য আগে স্বয়ং নিজেকে ঠিক হতে হবে। অর্থাৎ এই সত্যকে দৃঢ়ভাবে হৃদয়ে স্থাপন করা যে আমি একমাত্র আমার প্রভুর, আমি সংসারের নই। বুদ্ধি শুদ্ধ করার জন্য সবার আগে দরকার এই স্বীকৃতি যে আমি আমার প্রভুর। অর্থাৎ ঘোড়াগুলি রথের সাথে বেঁধে দেওয়া আছে, অতএব রথকে টেনে লক্ষ্যে পৌঁছানোই ঘোড়াগুলির কাজ। কিন্তু ঘোড়াগুলিকে সঠিক পথে বা বেঠিক পথে চালানোটা হচ্ছে সারথির অধীনে, সারথির কাজ। সারথির হাতে থাকে লাগাম, সে চাইলেই সমগ্র রথটিকে একেবারে দুর্ঘটনায় ফেলতে পারে। তাই এই রথের ঘোড়াগুলিকে ইন্দ্রিয়ের সাথে তুলনা করা হয়েছে। ঘোড়াগুলির লাগাম মন, আর মন রূপী লাগামকে ধারণ করে আছে যে সারথি, সে হচ্ছে বুদ্ধি। আর এই রথে বসে থাকা রথী হচ্ছে জীবাত্মা। আর এই রথ পেয়েছি কেন জানো? এই রথ পেয়েছি একমাত্র প্রভুর কাছে ফিরে যাবার জন্য। আর এটিই মানব জন্মের প্রকৃত সফলতা।